কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে করেছেন। আসসালামু আলাইকুম ম্যাম, শরীরে মেদ বা মোটা হওয়ার কারণে কি গর্ভধারণের কোনো প্রভাব ফেলে? প্লিজ জানাবেন। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে খুবই ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে কথা বলবো। অর্থাৎ এই কমেন্টসটা অনেকেই করে থাকে। ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনেক বোনেরা কিন্তু বলে যে আমরা ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, অর্থাৎ আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমাদের বলছে যে আপনার বেশি মোটা হয়ে গেছেন, এই জন্য বাচ্চা হচ্ছে না। স্বামীরও কোনো সমস্যা নাই, আমারও সমস্যা নেই, আমি মোটা হয়ে গেছি তাই বাচ্চা হচ্ছে না। অনেক ফ্যামিলিতে এরকম কমপ্লেন কিন্তু আসে। তো এই কমপ্লেনটা একদমই সত্য, মেডিকেল সায়েন্স কিন্তু এটাই বলে। তবে হ্যাঁ, মোটা বলতে কি বোঝাবো, কি বোঝায়? আপনার গুগলে সার্চ দিয়ে দেখবেন যে নির্দিষ্ট উচ্চতার সঙ্গে নির্দিষ্ট ওজনের সম্পর্ক, অর্থাৎ কতটুকু উচ্চতা হলে কতটুকু ওজন থাকা প্রয়োজন, এটা আপনার গুগলে সার্চ দিয়ে খুব সহজেই দেখতে পাবেন। এখন উচ্চতার সঙ্গে ওজনের যে সম্পর্ক, সেইটা যদি খুব বেশি হয়ে যায়, অর্থাৎ যতটুকু হওয়া প্রয়োজন তার থেকে সীমিত একটু বেশি হলো, সেটা ব্যালেন্স করে নেওয়া যায়। কিন্তু তার থেকে যদি বেশি হয়ে যায়, সেটাই মোটা এবং সেটাতে অতিরিক্ত চর্বি। এখন অনেকে বলে যে মোটা তো, অমুক মোটা ছিল তার তো বাচ্চা হয়েছে। এটা কিন্তু রেয়ার। দেখা যায় যে ১০০ জনের ভিতর ২ জন। এটা কিন্তু খুব বেশি না। তাহলে না হওয়ার পরিমাণটাই কিন্তু বেশি হয়ে গেল। এটা মেডিকেল সায়েন্স সমর্থন করে, মেডিকেল সায়েন্সের ভাষা। তাহলে এটাই ধরতে হবে যে হবে না, বেশি অতিরিক্ত মোটা হয়ে গেলে বা চর্বি থাকলে বাচ্চা হবে না। যেসব মহিলাদের শরীরে আম চর্বি বেশি থাকে বা মেদ বেশি থাকে, তাদের ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় বেশি। আর ইস্ট্রোজেন হরমোন বেশি তৈরি হলে মেয়েদের ওভুলেশনের সমস্যা হয়। এখন ওভুলেশনটা কি? মেয়েদের বাচ্চা হয় কিন্তু ডিম্বাণু থেকে। এই ডিম্বাণু ডিম্বাশয়ে থাকে। প্রতি মাসে মাসে একটা করে ডিম্বাণু বা ডিম রিলিজ হয়। তো যখন চর্বি বেশি থাকবে, তখন কিন্তু এই ডিম্বাণু বা ডিম রিলিজ হতে পারে না। অর্থাৎ পুরুষের শুক্রাণু মহিলাদের ডিম্বাণু এক হয়ে বাচ্চা হয়। তা যদি সেই ডিম্বাণু রিলিজ হতে না পারে, তাহলে বাচ্চা কি করে হবে? শুক্রাণু যতই যাক, ডিম্বাণু বাহির না হলে তো বাচ্চা হবে না। সেহেতু এই ডিম্বাণু বের হতে যাদের চর্বি বেশি থাকে তাদের সমস্যা হয়। আর হাজারে ১ জন ২ জনের দেখা যায় একটু বের হয় বা একটা বের হয়, তখন তাদের বাচ্চা হয়। তো এখন যারা মোটা, অর্থাৎ যাদের চর্বি বেশি আছে, তাদের বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলে কি করতে হবে? কমপক্ষে ১০ থেকে ১৫ কেজি ওজন কমাতে হবে। ১০ থেকে ১৫ কেজি ওজন কমাতে হবে, তাহলে বাচ্চা কনসিভ করা কিন্তু খুব সহজ হবে। আবার যেসব মহিলাদের চর্বি বা বেশি থাকে বা মোটা হয়, তাদের ফলিক অ্যাসিডের পরিমাণ কিন্তু কমে যায়। আর ফলিক অ্যাসিডের পরিমাণ কমে গেলে বাচ্চা কনসিভ করতে সমস্যা হয়। এইজন্য বাচ্চা নেওয়ার ডিসিশন নিলে, ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার ৩ মাস পর্যন্ত কিন্তু ফলিক অ্যাসিড খেতে দেয়। এটা তো বাচ্চা নিতে সমস্যা বা বাচ্চা হয় না। এখন মোটা মেয়েদের যদি কখনো বাচ্চা কনসেপ্ট করে, সেই ক্ষেত্রে এই মোটা মেয়েদের কিন্তু প্রি এক্লেমশিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের প্রেশার, উচ্চ রক্তচাপ হয়, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। আবার ডেলিভারি হওয়ার মুহূর্তেও কিন্তু খুব সমস্যা হয়, তখন নরমাল ডেলিভারি হতে চায় না, কি করতে হয়? সিজারিয়ান করতে হয়।
সিজারের মাধ্যমে বেবি বের করা হয়। আবার সিজার করার পরে বা ডেলিভারির পরে এই মোটা মেয়েদের এক্লেমশিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেহেতু মোটা মেয়েদের বাচ্চা কনসেপ্ট করতেও সমস্যা বা কনসেপ্ট হয় না, আবার হলেও তাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেহেতু ওয়েট কমিয়ে বাচ্চা কনসেপ্টের জন্য, বাচ্চা সুস্থ রাখার জন্য, নিজে সুস্থ থাকার জন্য ওয়েট কমাতে হবে। কমিয়ে তারপরে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন থাকতে হবে। কনসেপ্টের কমপক্ষে ৩ মাস ৪ মাস আগে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যে কদিন বাচ্চা গর্ভে থাকবে, বাচ্চা ডেলিভারির পূর্ব পর্যন্ত ডাক্তারের শরণাপন্ন থাকতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।